হ্যালো লার্নার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল সলিউশন। নিয়ে এসেছি ইন্টারভিউ প্রস্তুতি থেকে নতুন একটা ক্লাস তোমাদের জন্য। তো আজকেও জেলাভিত্তিক একটা ক্লাস নিয়ে এসেছি। তো আজকে আলোচনা করব ঝাড়গ্রাম জেলা সম্পর্কে। তোমরা প্রত্যেকেই জানো একটা নতুন জেলা ঝাড়গ্রাম। তো আগে এটা কি না পশ্চিম মেদিনীপুরের সঙ্গেই অন্তর্ভুক্ত ছিল, কিন্তু পরে এটা কি না বিভক্ত হয়ে যায়। কবে বিভক্ত হয়, কেন বিভক্ত হয়, সমস্ত কিছু আজকের ভিডিওতে ডিটেলসে আলোচনা করব। তোমরা অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছো বাকি জেলাগুলো দিতে, আমি একে একে সমস্ত জেলা কিন্তু দিয়ে দেবো। আর এই ক্লাসের পিডিএফটা তোমরা কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেল থেকে নিয়ে নেবে। টেলিগ্রাম চ্যানেলে এই ক্লাসের শেষে আমি তোমাদের পিডিএফটা দিয়ে দেবো। আর তোমরা চাইলে আমাকে হোয়াটসঅ্যাপে আর ফেসবুকেও ফলো করতে পারো। আর একটা জিনিস বলি, তোমাদের আমি ব্যাচ শুরু করব কয়েকদিনের মধ্যেই, তোমরা একটু ওয়েট করে যাও, নোটিফিকেশনটা এলেই আমি তোমাদের কিন্তু ব্যাচ স্টার্ট করে দেবো। আর পিডিএফটা তোমরা কিন্তু ক্লাসের শেষেই পেয়ে যাবে আমার টেলিগ্রাম চ্যানেল থেকে। আর প্রত্যেককেই বলবো, যেমনটা প্রতিদিন বলি, তোমরা অবশ্যই লাইক করে দিও ভিডিওগুলোকে, শেয়ার করো বন্ধুদের সঙ্গে, এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। চলো, যেমন জেলাভিত্তিক ভিডিওতে আমি তোমাদের সীমানা, বিভিন্ন প্রশাসনিক বিভাগ আলোচনা করি, সেরকমভাবেই আজকেও কিন্তু সেরকমভাবেই আলোচনা হবে। প্রথমে দেখো, ঝাড়গ্রাম জেলা তোমাদের আমি বলেছি যে কোন প্রশাসনিক বিভাগের মধ্যে রয়েছে, তো সেই বিভাগগুলো কিন্তু অবশ্যই দেখবে। তাহলে ঝাড়গ্রামটা কি না ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মেদিনীপুর বিভাগ। তো প্রশাসনিক বিভাগ রয়েছে 5টা, সেই প্রশাসনিক 5টা বিভাগের মধ্যে মেদিনীপুর বিভাগের মধ্যেই কিন্তু পড়ে ঝাড়গ্রাম। এটি বনপাহাড়ির বনভূমির সৌন্দর্য, এটাকে কি বলা হয়, অরণ্য সুন্দরী বলা হয়। তোমরা জানো যে মেদিনীপুরের মধ্যেই কিন্তু পশ্চিম মেদিনীপুরের সঙ্গেই আগে কিন্তু ঝাড়গ্রামটা যুক্ত ছিল, পরবর্তীকালে এটা কিন্তু বিভক্ত হয়ে যায়। বনভূমির সৌন্দর্য এবং বেলপাহাড়ি পাহাড়ের জন্য বিখ্যাত। জেলার উত্তরে কাকড়াঝোড় এবং দক্ষিণে সুবর্ণরেখা নদী। এটি বন্যপ্রাণীদের জন্য ভালো বাসস্থান এবং পর্যটকদের জন্য একটি প্রিয় গন্তব্য। প্রাচীন মন্দির, রাজপ্রাসাদ এবং লোক সুরগুলি এই এলাকাটিকে আকর্ষণীয় করে তোলে। 2017 সালের 4 এপ্রিল, খুব ভালো করে মনে রাখবে, পশ্চিম মেদিনীপুর জেলার ঝাড়গ্রাম মহকুমাটিকে নিয়ে এই জেলাটি গঠিত হয়। এটি পশ্চিমবঙ্গের 22তম জেলা এবং ঝাড়গ্রাম জেলার সদর শহর কিন্তু ঝাড়গ্রাম। এটা একটা বেসিক আইডেন্টিটি ঝাড়গ্রাম জেলার, কবে হয়েছিল, গঠন হয়েছিল, কোন জেলা থেকে ভেঙে হয়েছিল এবং এটা কততম জেলা এবং কোন প্রশাসনিক বিভাগের মধ্যে রয়েছে, এই বেসিক ইনফরমেশনগুলো তোমাদের কিন্তু ঝাড়গ্রাম জেলা থেকে জানতে হবে। ওকে, আমি তোমাদের আগেও বলেছি যেটুকু তোমাদের ইন্টারভিউতে জিজ্ঞাসা করতে পারে আমি সেটুকুই কিন্তু আলোচনা করব। চলো এবারে ঝাড়গ্রামের লোকেশনটা তোমাদের একটুখানি দেখিয়ে দিই, তারপর সীমানাটা আমি তোমাদের বলবো। দেখো, তোমরা হয়তো আশা করি দেখতে পাচ্ছ ঝাড়গ্রামটা, দেখো আমি অ্যারো চিহ্ন দিয়ে দেখাচ্ছি, এই হচ্ছে ঝাড়গ্রাম। তাহলে দেখতেই পাচ্ছ একদম ঝাড়খণ্ড, উড়িষ্যার এই স্টেটগুলোর সঙ্গে কিন্তু কানেকশন রয়েছে ঝাড়গ্রামের। দেখো, ঝাড়গ্রাম জেলার উত্তর দিকে কি রয়েছে, বাঁকুড়া এবং পুরুলিয়া জেলা রয়েছে, এবং পূর্ব দিকে রয়েছে কি পশ্চিম মেদিনীপুর জেলা। দেখো প্রথমে দেখো উত্তরে কি রয়েছে, একটু লোকেশনটা তোমাদের দেখায়, বাঁকুড়া রয়েছে আর পুরুলিয়া রয়েছে। এই হলো বাঁকুড়া এবং এই হলো পুরুলিয়া। তাহলে উত্তরে রয়েছে বাঁকুড়া, পুরুলিয়া, পূর্বে রয়েছে পশ্চিম মেদিনীপুর। এই দেখো পূর্ব দিকে রয়েছে কিন্তু পশ্চিম মেদিনীপুর। আমি তোমাদের লোকেশনটা এক্স্যাক্টলি দেখিয়ে দিচ্ছি ম্যাপে, খুব ভালো করে তোমরা খেয়াল করো। দক্ষিণে রয়েছে উড়িষ্যার ময়ূরভঞ্জ এবং বারাসত জেলা। দেখো এখানে উড়িষ্যার জেলাগুলো দেখা যাচ্ছে না, কিন্তু ওড়িশা এই লোকেশনটা আশা করি তোমরা দেখতে পাচ্ছ, এবং পশ্চিমে রয়েছে ঝাড়খণ্ড। তো এই হচ্ছে ঝাড়খণ্ড পশ্চিমে। তাহলে উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম আরেকবার তোমাদের বলে দিচ্ছি আমি। উত্তরে রয়েছে বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব দিকে রয়েছে পশ্চিম মেদিনীপুর জেলা, দক্ষিণে রয়েছে উড়িষ্যা এবং পশ্চিমে রয়েছে কিন্তু ঝাড়খণ্ড। তো এই জিনিসগুলো তোমাদের একটু মাথায় রাখবে। তোমাদের বারবার বলছি তোমরা গ্লোবটা কিন্তু দেখবে, চাইলে তোমরা একটা ওয়েস্ট বেঙ্গলের ম্যাপ এবং একটা ভারতের ম্যাপ এবং তার সঙ্গে ওয়ার্ল্ডের ম্যাপ, এই 3টে ম্যাপ কিন্তু এখন থেকে তোমরা দেখতে শুরু করো, কেননা গ্লোব থেকে তোমাদের প্রশ্ন জিজ্ঞাসা করেই থাকে, অনেক স্টুডেন্টকে জিজ্ঞাসা করে থাকে। এবং তুমি যদি জিওগ্রাফি স্টুডেন্ট হও তাহলে কিন্তু গ্লোব দেখা অবশ্যই তুমি প্র্যাকটিস করে যাবে, কেননা গ্লোব থেকে ডেমোও দিতে বলে কখনো কখনো। ওকে, চলো সরে যাচ্ছি পরবর্তী স্লাইডে। দেখো পরবর্তী স্লাইডে বিভাগগুলো রয়েছে। দেখো এখানে কি কি বিভাগ রয়েছে, বিধানসভা রয়েছে 4টি, মহকুমা রয়েছে 1টি, সেটি হলো ঝাড়গ্রাম, লোকসভা রয়েছে 1টি, সেটি হলো ঝাড়গ্রাম, জেলা পরিষদের সংখ্যা রয়েছে 1টি, ব্লকের সংখ্যা 8টি, থানার সংখ্যা 10টি, পঞ্চায়েতের সংখ্যা 79টি, সদর শহর রয়েছে ঝাড়গ্রামে, বিভাগ রয়েছে মেদিনীপুর এবং শিক্ষার হার 70.92%। তো এই বিভাগগুলো তোমাদের কিন্তু প্রত্যেক কটাই জেনে যেতে হবে। তোমার জেলায় বিধানসভা কতগুলো, মহকুমা কতগুলো, লোকসভা, জেলা পরিষদ, ব্লক সংখ্যা, থানার সংখ্যা, তো তুমি কোন ব্লক থেকে রয়েছো সেই ব্লকগুলো তোমাদেরকে, বা কতগুলো ব্লক রয়েছে সেই প্রত্যেকটা ব্লকের নাম, এগুলো কিন্তু তোমরা প্রত্যেকটা কটাই জেনে যাবে, তোমাদের জিজ্ঞাসা করতে পারে যে কোনো মুহূর্তেই। চলো
এবারে ভূপ্রকৃতির সম্পর্কে জানবো। তো ভূপ্রকৃতি ছোটনাগপুর মালভূমি ধীরে ধীরে ঢালু হয়ে সমভূমির সঙ্গে মিলিত হওয়া সময় ল্যাটেরাইট শিলা বা মাটির সাথে একটি ক্ষেত্র তৈরি করে। এই সমগ্র এলাকাটি বিশেষভাবে কিন্তু খরাপ্রবণ। ওকে, তো এখানে কিন্তু ছোটনাগপুর মালভূমির কিছুটা অংশ আমরা দেখতে পাই ঝাড়গ্রাম জেলার ক্ষেত্রে। তো এই হচ্ছে ভূপ্রকৃতি। এরপরে চলো জলবায়ু সম্পর্কে একটু দেখে নিই আমরা। ঝাড়গ্রামে গড় বার্ষিক বৃষ্টিপাত প্রায় 1400 মিমি। বর্ষাকালে জুন থেকে সেপ্টেম্বরে দক্ষিণ পশ্চিমাঞ্চলে বর্ষণ হয় এবং জুলাই এবং আগস্ট মাসে সর্বোচ্চ বৃষ্টিপাত হয়। বৃষ্টিপাত অক্টোবর এবং শুষ্ক শীতকালের থেকে হ্রাস শুরু হয় এবং শুষ্ক ঋতু কিন্তু মে পর্যন্ত স্থায়ী হয়ে থাকে। তো এই হচ্ছে জলবায়ু। ঝাড়গ্রামের গড় বৃষ্টিপাত যেটা বললাম 1400 মিলিমিটার। বৃষ্টিটা কোন সময় হয়, কোন মাসে হয়, কবে শুরু হয়, কবে শেষ হয়, মোটামুটিভাবে আইডিয়া নিয়ে যাবে। সেরকমভাবে জলবায়ু থেকে কিন্তু প্রশ্ন জিজ্ঞাসা করেন না। চলো এবারে খুব গুরুত্বপূর্ণ কয়েকটা জিনিস আমরা দেখবো। পাহাড়, দেখো বেলপাহাড়ি খুব গুরুত্বপূর্ণ। এই জেলাটি ছোটনাগপুর মালভূমির অংশবিশেষ, যেমনটা তোমাদের বললাম ছোটনাগপুর মালভূমি এখানে দেখা যায়। অংশ কিছুটা রয়েছে, নদ নদী রয়েছে, কংসাবতী, সুবর্ণরেখা, ডুলুং ইত্যাদি। সড়কপথ রয়েছে NH6, রেল স্টেশন রয়েছে ঝাড়গ্রাম রেল স্টেশন, বাঁশতলা রেল স্টেশন, সারদিয়া রেল স্টেশন ইত্যাদি। এবং ফসল রয়েছে, কি কি ফসল উৎপাদিত হয় এখানে? ধান, গম, পাট, তৈলবীজ ইত্যাদি। ওকে, তো এই বেসিক ইনফরমেশনগুলো তোমরা অবশ্যই জেনে যাবে, বিশেষত পাহাড়টা, কারণ এখানে যেহেতু বেলপাহাড়ি পাহাড় রয়েছে। এরপরে চলো আমরা দেখবো এখানে কি কি নৃত্য দেখতে পাই এবং কি কি মেলা দেখতে পাই। প্রথমে দেখো নৃত্যের কথা বলি। ঝাড়গ্রাম উপজাতীয় নৃত্যের স্বর্ণ কোষাগার। ওকে, তো উপজাতি নৃত্যের স্বর্ণ কোষাগার, যেমন এটাকে অরণ্য সুন্দরী বলা হয়, সেরকম কিন্তু নৃত্যের স্বর্ণ কোষাগার বলা হয়। চুং, ছ্যাং উপজাতি নৃত্য, যেগুলো বেসিক্যালি ছং, ঝুমুর, পান্তা ভাদু ইত্যাদি সাংস্কৃতিক নৃত্য খুব বেশি প্রসিদ্ধ। এছাড়া দেখো এখানে কি কি মেলা হয়। এই জেলার মেলার জন্য প্রসিদ্ধ এখানকার বিখ্যাত মেলাগুলি হলো জঙ্গলমহল মেলা, ঝাড়গ্রাম মেলা, যুব উৎসব, শ্রাবণী মেলা, বৈশাখী মিলন মেলা ইত্যাদি। তো এখানে কিন্তু এই ধরনের মেলাগুলো আমরা দেখতে পাই। চলো এবারে কিছু উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠান সম্পর্কে দেখব। ঝাড়গ্রাম রাজ কলেজ, বিবেকানন্দ শতবার্ষিকী মহাবিদ্যালয়, সুবর্ণরেখা মহাবিদ্যালয়, শিলদা চন্দ্রশেখর কলেজ, গভর্নমেন্ট জেনারেল ডিগ্রি কলেজ ইত্যাদি হচ্ছে এখানকার উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠান। এবারে চলো এই ঝাড়গ্রাম জেলার কিছু দর্শনীয় স্থান সম্পর্কে আমরা দেখে নিই, খুব ইম্পর্টেন্ট। প্রথমেই বলবো ঝাড়গ্রাম রাজবাড়ি। তোমরা দেখবে যে আমি তোমাদের যে থাম্বনেলটায় কিন্তু ঝাড়গ্রাম রাজবাড়ির ছবি দেওয়া আছে। বহু ঐতিহ্যপূর্ণ আছে, এখানে একটু স্পেলিংটা মিস্টেক হয়ে গেছে, ঐতিহ্যপূর্ণ ভাস্কর্য মণ্ডিত সুবিশাল এই রাজবাড়ি ঝাড়গ্রাম জেলার অন্যতম পর্যটন কেন্দ্র। সাবিত্রী মন্দির, মল্ল রাজাদের কুলদেবী সাবিত্রী দেবীর গম্বুজ আকৃতির মন্দির ঝাড়গ্রাম জেলার একটি বিশেষ আকর্ষণ। এরপরে জঙ্গলমহল জুওলজিক্যাল পার্ক, ঝাড়গ্রাম জেলার পূর্ব প্রান্তে বনভূমির মধ্যে অবস্থিত। এই পার্কে কৃষ্ণসার, হরিণ, ময়ূর, বাঁদর, চিতা, হাইনা, নানান প্রজাতির সাপসহ বিভিন্ন বন্য প্রাণীদের কিন্তু দেখা যায়। তো এগুলো হচ্ছে মোটামুটি দর্শনীয় স্থান, ঝাড়গ্রাম রাজবাড়ি, সাবিত্রী মন্দির, জঙ্গলমহল জুওলজিক্যাল পার্ক। চলো আরও কয়েকটা দেখে নিই। হাতিবাড়ি, দেখো গোপীবল্লভপুর থেকে 22 কিমি দূরে প্রকৃতির অপরূপ সৌন্দর্যে ভরপুর এই হাতিবাড়ি। এছাড়া রয়েছে চিল্কিগড়ের কনক দুর্গা মন্দির, দেওলবাড়ের রামেশ্বর মন্দির, ঝিল্লির পাখিরালয়, তপবন, বাঁদরভুলা সংগ্রহশালা ইত্যাদি বিশেষ বিশেষ দর্শনীয় স্থান ঝাড়গ্রাম জেলায় রয়েছে। দেখো তোমাদের একটা কথা বলি, এইগুলো থেকেই কিন্তু প্রশ্ন জিজ্ঞাসা করে যে বিভিন্ন জেলা থেকে যে দর্শনীয় স্থান এখানে কি কি রয়েছে বা দেখার কি কি জিনিস রয়েছে। তো এই জিনিসটা কিন্তু খুব ভালো করে তোমরা করবে, মোটামুটিভাবে এগুলো করলেই হবে, এর বাইরে তোমাদের আর কিছু করার দরকার নেই। আর ক্লাসের শেষে পিডিএফটা তোমরা অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে, টেলিগ্রাম চ্যানেল থেকে তোমরা কালেক্ট করে নিতে পারবে। তোমরা অনেকেই রিকোয়েস্ট করছো আমাকে, বিভিন্ন প্রশ্ন জিজ্ঞাসা করছো, তো তোমাদের একটা কথা বলি, প্রত্যেকেই বলি একটু মন দিয়ে শুনবে। তোমাদের ইউটিউবে দেখবে একটা কমিউনিটি বক্স আছে, প্রত্যেকটা চ্যানেলেই তোমরা দেখবে কমিউনিটি, যেখানে পোস্ট করা হয়, যে কোনো পোস্ট করা হয়। তো এই পোস্টে আমি এবার থেকে ঠিক করেছি তোমাদের প্রত্যেক দিনের তোমাদের যা কোয়ারি তোমরা এই ভিডিওগুলোতে না বলে তোমরা ওই কমিউনিটি বক্সটায় গিয়ে তোমরা বলো। তো আমি তোমাদের সেই প্রশ্নগুলো নিয়ে তারপরের দিন, মানে সেদিন যা প্রশ্ন তোমাদের 24 ঘন্টায় জমা পড়বে, তারপরের দিন আমি কিন্তু সেই প্রশ্নগুলো আলোচনা করে দেবো। তো এটা আমি ভেবেছি খুব শীঘ্রই তোমাদের আমি চালু করে দেবো 2-1 দিনের মধ্যে। তো এতে করে কী হবে, সবার যা যা প্রশ্ন, যা যা কোয়েরি 20টা 30টা 40টা আমি এক একটা ভিডিওতে কভার করে দেওয়ার চেষ্টা করব। ওকে, সো প্রত্যেকেই বলবো আমার একটু পাশে থেকেও আমাকে সাপোর্ট করো, মোটিভেট করো, যাতে আমি নতুন নতুন ভিডিও তোমাদের জন্য আনতে পারি। এবং যত পারবে ভিডিওগুলোকে শেয়ার করে দিও বন্ধুদের সাথে এবং ভিডিওগুলোকে লাইক করো,
করো এবং যারা আজকে চ্যানেলে নতুন প্রত্যেকে বলবো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। তোমরা যত বেশি মোটিভেট করবে আমাকে, তত বেশি আমি ইন্সপায়ার হবো নতুন নতুন ভিডিও তোমাদের জন্য আনার। ওকে, সো আজকের মতো এই পর্যন্তই। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, মন দিয়ে পড়াশুনো করো। আর একটা জিনিস বললো, খুব শীঘ্রই কিন্তু নোটিফিকেশান আসবে তোমাদের, আর কিন্তু পর্ষদ অপেক্ষা করবে না, যেহেতু 22-এর রিক্রুটমেন্ট প্রায় অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। জাস্ট কাউন্সেলিং প্রসিডিওর শুরু হয়ে যাবে কাল থেকে, প্রত্যেকটি জেলাতেই শুরু হয়ে যাবে কাল পরশু থেকে, এবং তারপর চটজলদি নিয়োগ দিয়ে দেবে। আর তো তোমাদের তোমরা যারা 22 স্টেট পাস রয়েছে তাদের রিক্রুটমেন্টে কিন্তু আর কোনোরকম কোনো বাধা থাকছে না। তাই প্রত্যেকেই বলবো খুব তাড়াতাড়ি প্রিপারেশন নিতে শুরু করো, চটজলদি কিন্তু তোমাদের ইন্টারভিউ শুরু হয়ে যাবে। ওকে, আজকের মতো এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং।